আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ কথা বলবো 40 ফিট দৈর্ঘ্য এবং 27 ফিট প্রস্থ 1080 স্কয়ার ফিটের 1 ইউনিটের একটি বাড়ির ডিজাইন সম্পর্কে। প্রথমে আসা যাক, ধরনের একটি বাড়ি নির্মাণ করতে হলে কতটুকু জমির প্রয়োজন। এই ডিজাইনের একটি বাড়ি নির্মাণ করতে হলে আমাদের জমির প্রয়োজন 2.5 শতক, অর্থাৎ 2.5 শতক জমি হলে এই ধরনের একটা ডিজাইনের বাড়ি করা যেতে পারে। এবার আসা যাক এই ধরনের একটি ডিজাইনে কি কি সুবিধা থাকছে। দেখা যাচ্ছে যে এটি রোড, বিল্ডিংটি সাউথ ফেসিং হলে সবচেয়ে ভালো হয়। এই রোড পার দিয়ে সেই যে প্রথমে সিঁড়ি পার দিয়ে রুমে ঢুকতে হবে, এসে লিভিং এবং ডাইনিং রুম। এখানে সংক্ষেপে এল এবং ডি উল্লেখ করা আছে, লিভিং এবং ডাইনিং রুম। যে রুমটির আকার বেশ বড়, 18 ফিট 5 ইঞ্চি এবং 11 ফিট এই রুমটির সাইজ। এই রুমটি বড় রাখার একটি কারণ হলো যে বাসার ভিতরে যদি পর্যাপ্ত খোলামেলা পরিবেশ থাকে এবং প্রচুর ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে, তাহলে বাসাতে বসবাস করতে খুবই ভালো লাগে। শুধু ভালো লাগাই না, যা আমাদের দেহ এবং মনকে সুস্থ রাখতে সহায়তা করে। এর পাশেই কমন ওয়াশরুম, এটির সাইজ হলো 4 ফিট চওড়া এবং 7 ফিট লম্বা। এটি কমন বাথরুম, যার কারণে বাথরুমের সাইজটি একটু বড়। এবং এই যে বেডরুম, এটি মূলত গেস্ট বেডরুম। এই গেস্ট বেডরুমের সাথে আরেকটি অ্যাটাচড বাথরুম আছে। সেই বাথরুমটার সাইজ হলো 4 ফিট বাই 5 ফিট, যেটা একটু ছোট। এখানে কমোড ব্যবহার করতে হবে। এরপরে আসে কিচেনটা স্ট্যান্ডার্ড সাইজ 7 ফিট বাই 7 ফিট। তার পাশেই আরেকটি বাথরুম, যে বাথরুমটা এই রুম থেকে ব্যবহৃত হবে। এটা বাথরুম হিসেবে ব্যবহৃত হবে। এবার আসা যাক এই ডিজাইনের বেডরুম সম্পর্কে। এই ডিজাইনে মোট 3টি বেডরুম 1, 2 এবং 3। প্রথম যেটি গেস্ট বেডরুম, সেই বেডরুমটির আকার হলো 12 ফিট বাই 13 ফিট, অর্থাৎ 12 ফিট, এইদিকে 12 ফিট এবং এইদিকে 13 ফিট। এরপরে যেটি দ্বিতীয় বেডরুম, সেই দ্বিতীয় বেডরুমটি হলো এদিকেও 13 ফিট, এদিকেও 13 ফিট এবং তৃতীয় বেডরুমটি হলো এটিও 13 ফিট বাই 13 ফিট। দর্শক, এবার আসা যাক এ ধরনের একটি বিল্ডিং নির্মাণ করতে হলে মোট কতটি পিলার প্রয়োজন। এই ডিজাইনে উল্লেখ করা আছে, এগুলো হচ্ছে কলামের চিহ্ন। এভাবে 12টি চিহ্ন ব্যবহার করা আছে, যেগুলো কলামকে নির্দেশ করেছে। এছাড়াও জানালার সাইজগুলো বেশ বড়। এখানে 6 ফিট জানালার দৈর্ঘ্য হবে 6 ফিট এবং উচ্চতা হবে 4 ফিট 5 ইঞ্চি। জানালাটি বড় রাখার কারণ হলো, জানালা যদি বড় থাকে, এখানে যদি আমরা গ্লাস ব্যবহার করি, সেখানে তো অর্ধেকটা বন্ধ থাকবে, যার ফলে অর্থাৎ এই স্লাইডিং জানালার ক্ষেত্রে জানালার সাইজটা একটু বড় হলে রুমের ভিতরে ভেন্টিলেশনটা ভালো হয়, যার কারণে প্রত্যেকটা জানালা একটু বড় আকারে রাখা হয়েছে। দর্শক, এ ধরনের একটি ডিজাইনের বাড়ি আপনি শহরে কিংবা গ্রামে নির্মাণ করতে পারবেন যদি আপনি এই বাড়িটা শহরে নির্মাণ করেন, যে একটি রুম মাইনাস করে একটি গ্যারেজ রুম রাখার জন্য। কেননা শহরে যদি এই বাড়িটি নির্মাণ করতে চান, একটি গ্যারেজ রুম অবশ্যই প্রয়োজন। এই বাড়িটি যদি কয়েকতলা করা হয়, তখন একটি গ্যারেজ রুমের খুবই প্রয়োজন হবে। সেখানে গাড়ি পার্কিং ছাড়াও অন্যান্য কাজের জন্য এই গ্যারেজ রুম ব্যবহার করা যাবে। আর যদি এটি গ্রামে নির্মাণ করেন, সেক্ষেত্রে গ্যারেজ রুম না রেখেও এখানে একটি বেডরুম হিসেবে ব্যবহার করা যাবে। এবং এই বেডরুমের সাথে এই যে সিঁড়ি বরাবর
এখানে যে সিঁড়ি ইন্টারন্যাশনাল লেখা আছে এই পর্যন্ত এখানেও এরকম একটি ব্যালকনি তৈরি করে নেওয়া যাবে। এই বিল্ডিংটি মূলত এখানে উল্লেখ করা আছে 4 তলা ফাউন্ডেশনে, যেটির নিচতলার নির্মাণ খরচ হবে আনুমানিক 20 লাখ টাকা। এই 4 তলা ফাউন্ডেশনের নিচতলার কাজ সম্পূর্ণ করতে খরচ হবে 20 লাখ, অর্থাৎ 20 লক্ষ টাকা খরচ হবে শুধু নিচতলার কাজ সম্পন্ন করতে হলে। তারপরে প্রতি তলার জন্য আরও 14 থেকে 15 লক্ষ টাকা খরচ হতে পারে। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আল্লাহ হাফেজ।